গ্রাম দেশে আমাদের অনেক প্রচুর দর্শক আছে ভাই। গ্রাম দেশে চাইলেও কমেডিয়ান, সেই জন্য গ্রামের লোকজন এখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় না ভাই। ওই কি করে, ওই যে একটু ওয়াইফাই লাইন আছে, এমবি কিনা সিনেমা দেখে লাই, কমেডিয়ান চাপটার নাই, হাসি কান্না কিছু নাই, ওটা দেখতে যাবো কে? আমরা দেখেন এই যে আমরা এইখানে আফতাবনগর শুটিং করতেছি না, আজকে আমার ঘরে গ্রামে নিয়ে যান, দেখবেন মানুষের লেগা আপনি আমার এই করতে পারবেন না, শেল্টার দিতে পারবেন না, পুলিশ লাগবে। আমি কয়েকটা প্রোগ্রামে গেছিলাম তো গ্রাম দেশে আমাদের অনেক প্রচুর দর্শক আছে ভাই। গ্রাম দেশে চাইলেও কমেডিয়ান, সেই জন্য গ্রামের লোকজন এখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় না ভাই। ওই কি করে, ওই যে একটু ওয়াইফাই লাইন আছে, এমবি কিনা সিনেমা দেখে লাই, কমেডিয়ান চাপটার নাই, হাসি কান্না কিছু নাই, ওটা দেখতে যাবো কে? নায়িকাও নাই ভালো। আমি বললাম না যে কোনো একটা মেয়ের নায়িকা বানাই দিতেছে, যে কোনো একটা ছেলের একটা নায়ক বানাই দিতেছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরনের কমেডি চ্যাপ্টারগুলো লেখা হচ্ছে না, একসময় কিন্তু ফ্যামিলি ড্রামা তৈরি হতো, পারিবারিক গল্প ছিল, গল্পের ভিতরে একটা পারিবারিক প্রেক্ষাপট, বাড়ির চাকর থাকতাম, তো সেই বিষয়গুলো এখন হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার পিছনে সংকটটা কিসের, কি মনে করেন? এই সংকটটা মনে করি আমাদের ডিরেক্টররা এখন কমেডিয়ানদের উপরে জোর দেয় না। আগে দেখছি কি, আপনার কোন একটা লেন বড় হয়ে গেলে, সিনেমার লেন বড় হয়ে গেলে কমেডিয়ান গো কাটতো, কমেডিয়ান গো সিন কাটতে হালাই দিত। আরে বেটা, কমেডিয়ান গো সিন যে কাটতে ফালাস, এই কমেডিয়ান গো দেখতে তো তোর হলে দর্শক যায়। আল্লাহর রহমতে আমার দর্শক আছে না হলে, আমার দর্শকেরা যায় না হলে ছবি দেখতে, কমেডিয়ান চ্যাপ্টার কাইটা ফালাই দিবা কে তুমি? হ্যাঁ, এরকম দেখছি নেগেটিভের আমলে। নেগেটিভের আমল হতো 50-60টা ছবিতে অভিনয় করছে আল্লাহর রহমতে। এখন সেটা ডিজিটাল যুগ আছে, ডিজিটাল যুগ আর নেগেটিভের ছবি আপনারা দেখেন চকচক করে, কিন্তু নেগেটিভের ছবি এখনো চকচক করে, আপনি ডিজিটালে চকচক করে নাটক মনে হয়। আচ্ছা, এই চকচকের আগে ছবি যখন টিভিতে শুরু হতো ঝি 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 আসতো, মানুষ মনে করতো যে ওইটাই মনে হয় সিনেমা। এখনকার মুভি এক রকমের, আসলে নাটকও সব সেম। আসলে এইটা তো এটা গরম হয়েছে কি, আমরা চাই কি ভাই, আবার যদি আপনি নেগেটিভের আমল হয়ে যেত, সবাই হিরো হইতে পারতো না, সবাই হিরোইন হইতে পারতো না, সবাই কমেডিয়ান হইতে পারতো না। আমরা ওই যোগটাই চাই। আগে লাত্তি মারছে একটা শর্ট ভাই, এনজি করলো, আপনি নেগেটিভ গুলি তো দেখছেন ছোট ছোট করে, আপনি একটা ক্লোজ আপ দেওয়ালে লেগা ওস্তাদ একটা ক্লোজ আপ নেন না, হাতে ধরতাম ভাই, পরে ক্লোজ আপটা যদি আমি এনজি করতাম, লাত্তির কোনো সীমা ছিল না। তো আজকে কি করছি আমরা, কত মানুষে 4,500 টাকা নেগেটিভ ছিল তখন, তারপরে 17,000 টাকা নেগেটিভে অভিনয় করছি তুমি আমার কি লাস্টে। তো বিশেষ করে আমরা তো সিনেমার মানুষ ভাই। এই যে আজকে একটা ছবিতে আমরা মনে করি যে সাদিয়া মির্জা আছে, এই যে নবাগত নায়ক হিরো আছে, তারপর আমাদের কাজিয়া সাহেব আছে এই ছবিতে, রেবেকা আপা আছে, সানি ভাই কাজ করছে, ড্যানি রাজ করছে, আমি সরল আসমত করতেছি। মোটামুটি আল্লাহর মধ্যে যে আমাদের নতুন একটা নায়িকা আছে, ওর নাম স্বর্ণা, ও কাজ করতেছে, সবাই কিন্তু কাজ করতেছি। একটা ছবি হয়েছে, গল্প ভালো হয়েছে দেখে সব আর্টিস্টকে নিছে, আর রুবেল মাহমুদ গল্পরে প্রাধান্য দেয়, গল্প ভিত্তিক ছবি বানায়, খুব ভালো ছবি। এর আগে 2-3টা ছবিতে কাজ করছি তো, খুব ভালো ছবি বানাইছে ভাই। নাও ছবি আনকার পাস হয়েছে, তারপরে আন্তনগর, এইসব ছবিগুলি পাস হয়েছে আনকার, কোনো কাটিং কুটিং দেয় না, এই ছবি আনকার পাস হয়েছে বাংলায় দিয়ে। তারা কমেডিয়ান চ্যাপ্টারটা লেখে ভাই। আচ্ছা, আমরা একটু সাদিয়া